গোপন বন্দিশালার মাধ্যমে কায়েম করা হয়েছিল ফ্যাসিবা। দল হিসেবে দায় আছে আওয়ামী লীগের। স্বচ্ছতা ও আন্তর্জাতিক মান বজায় রেখে বিচারের ঘোষণা। যারা এই সরকারে ছিলেন, যারা এই ফ্যাসিস্ট রাষ্ট্র কায়েম করেছিলেন, যারা এরকম অমানবিক ঘটনার জন্ম দিয়েছিলেন, মানবতা বিরোধী অপরাধ সংগঠনে সহায়তা করেছিলেন, প্রত্যেককেই আমি আইনের আওতায় আনা উচিত বলে আমরা মনে করি। অবশেষে 5 আগস্ট দুয়ার খুলছে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সংগ্রামের আলোকবর্তিকা হয়ে থাকার আশা। জুলাই গণঅভ্যুত্থানের যে চেতনা সেইটাকে তুলে ধরার সমুন্নত রাখার জন্য আমরা সেখানে যে ধরনের কন্টেন্টটা মানুষের সামনে আসা উচিত সেটা নিয়ে আমরা কাজ করছি। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোরের বৈঠক। বাণিজ্য বিনিয়োগ, আঞ্চলিক সহযোগিতা নিয়ে আলোচনা। সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা। কখন আসে এটা নিশ্চয়তা নাই। লাইন আমরা গ্যাস পাচ্ছি না। যে সময়টা আমি গ্যাসের পিছনে ব্যয় করতেছি সেই সময়টা আমি ইনকাম বন্ধ। আমি ডিউটি করতেছি না ঠিক মতো। ছুটির দিনেও গ্যাস সংকট। বেশিরভাগ পাম্প বন্ধে থমকে আছে গাড়ির চাকা। চরম বিপাকে যানবাহন চালক। নতুন চ্যালেঞ্জ সিএনজিতে 50% দাম বাড়ানোর প্রস্তাব। রোহিঙ্গা ক্যাম্পে মানব পাচার নেটওয়ার্ক। কিশোর তরুণদের জিম্মি করে বেচা কেনা। মালয়েশিয়া যাত্রায় সমুদ্রে সলিল সমাধি অনেকের। বিশ্বের অন্যতম প্রাণঘাতী রুট আখ্যা। এবং একদিনে 60,000 অভিবাসীর ঢলে নজিরবিহীন সংকটে স্পেন। আঞ্চলিক অখণ্ডতার লঙ্ঘন আখ্যা প্রধানমন্ত্রীর। পাসপোর্ট পরীক্ষা চালু ইতালির। সতর্ক ইউরোপের অন্যান্য দেশও।